পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তৃণমূল বিধায়িকা মমতা ভূঁইয়া উনি আটকাল 12 মাস ঘুমিয়ে থাকেন। আচ্ছা, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, আপনিও কি ঘুমিয়ে পড়লেন? আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? ভালো করে শুনুন। ভূমিকম্প নয়, ডিজে বাজছে। শব্দ দানবের তাণ্ডব জারি রয়েছে। শব্দের সন্ত্রাস চলছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, দাসপুরের তৃণমূল বিধায়িকা মমতা ভূঁইয়া আটকাল 12 মাস উনি ঘুমিয়ে থাকেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, আপনিও কি ঘুমিয়ে পড়লেন? শাসক দলের নেতা নেত্রী, এমএলএ এমপি তারা ঘুমিয়ে পড়ে। বিরোধী দলের এমএলএ এমপি তারাও যদি ঘুমিয়ে পড়ে, তাহলে সাধারণ জনতা, সাধারণ মানুষ তারা কোথায় যাবে? তারা যাবে কোথায়? সরকারের উপর, তৃণমূলের উপর, শাসকের উপর যখন মানুষ বিশ্বাস হারায়, আস্থা হারায়, তাহলে সেই সাধারণ মানুষ তারা যাবে কোথায়? তাদের তাহলে আশা ভরসার জায়গাটা হচ্ছে প্রধান বিরোধী দল, তাই না? কিন্তু যেখানে দাসপুরে দিনের পর দিন এই সন্ত্রাস, শব্দ দানবের তাণ্ডব চলে, ভয়ঙ্কর শব্দের প্রতিধ্বনি শুনুন, কান পেতে শুনুন। এই শব্দটা আসছে, ডিজে বাজছে, ডিজে। দাসপুরে এইভাবেই রোজ রোজ ডিজের তাণ্ডব, শব্দ দানবের তাণ্ডব। এই মুহূর্তে প্রায় 10টা বাজে রাত, এখনও এই তাণ্ডব চলছে। রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল শাসিত এই পশ্চিমবঙ্গে পুলিশ আর প্রশাসনের গাফিলতি এবং নিষ্ক্রিয়তায় যখন বিরোধীরা প্রতিবাদ করে থাকেন, খুব ভালো লাগে যে মানুষের পক্ষ হইতে, মানুষের সমস্যার সমাধানের জন্য সরকারের গাফিলতি, সরকারের নিষ্ক্রিয়তা এবং সরকারের ব্যভিচারের তীব্র প্রতিবাদ করছে মানুষের পক্ষ থেকে বিরোধী যারা রয়েছেন তারা। কিন্তু একটা আশ্চর্যের জিনিস আপনি হয়তো লক্ষ্য করবেন, এই রাজ্যে একটি বিশেষ বিষয়ে শাসক এবং বিরোধী সবাই দেখছি আপোষ করে নিচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার গর্জে ওঠেন, বিশেষ করে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, গাফিলতি এক প্রকারের ইন্ধন বলা যেতে পারে। অপরাধকারীরা মোটেও সাজা পাচ্ছে না, অপরাধকারীদের শাস্তি দিতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, যেগুলা বর্তমান সরকার বা তৃণমূল সরকার, শাসক দল করে না। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা তারাই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধী দলগুলি যখন সরকারের গাফিলতি এবং সরকারের নিষ্ক্রিয়তার সাথে তাল মেলায় বা অন্যায়কে আপোষ করে নেয়, আপোষহীনভাবে অন্যায়ের প্রতিবাদ করে না, সেটা কিন্তু অত্যন্ত করুণ পরিস্থিতি। সেটা জনতার জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনারা জানেন, দিনের পর দিন, মাসের পর মাস শব্দ দানবের তাণ্ডব চলে এই পশ্চিমবঙ্গের বুকে। আজকের তারিখে এই মুহূর্ত ধুম ধাড়াক্কা ডিজে বাজছে, বাড়িঘর কাঁপছে। আবার সেই একই কথা আমাকে আবার বলতে হচ্ছে যে দাসপুর থানার পুলিশ ঘুমিয়ে গেছে। এই পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এবং ঘাটাল থানার পুলিশরা, যে অফিসাররা রয়েছেন, তারা আমার মনে হয় ওই নামেরই 24 ঘন্টা ডিউটি করেন, আসলে ঘুমিয়ে থাকেন। বাড়িঘর কাঁপছে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি হলপ করে বলতে পারি, দাসপুরের একাধিক বাড়ি এখন কিন্তু কাঁপছে এই সময়। এখন 9টা বেজে 32 মিনিট যখন আমি রেকর্ড করছি, প্রতিবেদনটা আমি তৈরি করছি, 9টা বেজে 32 মিনিট, রাত্রি 9টা বেজে 32 মিনিট, একাধিক বাড়িঘর কিন্তু কাঁপছে। দাসপুর এলাকার একাধিক বাড়িঘর কাঁপছে। আমার কাছে সঠিক তথ্য এসে পৌঁছেছে। মানুষ বলছে বাড়িঘর কাঁপছে, তাদের হৃৎপিণ্ড কাঁপছে, মস্তিষ্ক কাঁপছে, ধুম ধাড়াক্কা ডিজে বাজছে। আচ্ছা বলুন তো, তৃণমূল সরকার, তাদের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে এই ধরনের সব থেকে গোবেট পুলিশ মন্ত্রী মানুষ হয়তো এই পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত দেখে না। নাহলে একজন পুলিশ মন্ত্রী তিনি মদের লাইসেন্স দিচ্ছেন, মদ দোকানের সংখ্যা বাড়াচ্ছেন, আর মদ খেয়ে
এই পশ্চিমবঙ্গের মাটিতে ধুমধাড়াক্কা দুমদাম ডিজে বাজছে, আর মানুষের জীবন সংশয়, ঘর বাড়ি কাঁপছে, ধুমধাড়াক্কা ঘর বাড়ি কাঁপছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ তো গেল সরকারের কথা, সরকার নিষ্ক্রিয়, সরকারের গাফিলতি রয়েছে, চরম গাফিলতি রয়েছে, সরকারের ইচ্ছাকৃত গাফিলতি এগুলা। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কতটা নিষ্ক্রিয়, কতটা গাফিলতিতে ভরা তাদের, এটা কিন্তু আর নতুন করে বলতে হয় না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিভাবে আপোষ করছেন? ডিজের গর্জন নিয়ে কখনো বিরোধী দলনেতা তিনি তো প্রতিবাদে সরব হন না, তিনি এই নিয়ে তার গর্জন কেন ঝাড়বেন না? যারা ঠাকুর দেবতার নাম করে ধর্মের বাহানায় নেশাখোর মদমাতালগুলো ধুমধাড়াক্কা ডিজে বাজিয়ে থাকে, মানুষের রোজ রোজ রাতের ঘুম হারাম করে দিচ্ছে, মানুষকে রোজ এগুলো সাফার করতে হচ্ছে। সরকার ঘুমিয়ে, যাদের ভোটে সরকার সিংহাসনে বসেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখ বন্ধ করে এসি রুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে দেখতে ঘুমোচ্ছেন, স্বপ্নের দেশে ভেসে বেড়াচ্ছেন। আর পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং ঘাটাল বিধানসভার অন্তর্গত একাধিক জায়গায় দিনের পর দিন এখানে কিন্তু ক্রমশ দিন এখানে শব্দের তাণ্ডব, শব্দ দানবের সন্ত্রাস কিন্তু দিনের দিন বেড়েই যাচ্ছে। শব্দ দানবের তাণ্ডব বা শব্দ সন্ত্রাস বারবার বেড়ে যাচ্ছে, তার একটাই মূল কারণ, স্বর্ণশিল্পীদের খুব উৎপাত এই এলাকায়। দাসপুর এবং ঘাটাল বিধানসভা, যেটি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সংখ্যক স্বর্ণশিল্পীদের আস্তানা, এখান থেকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে স্বর্ণশিল্পী ভাই বন্ধুরা নেই। তাদের টাকা পয়সা এখানে ব্যাপক পরিমাণ সেই ইন্ধন যোগাচ্ছে, এবং সোনালাদের টাকা পয়সাতেই দিকে দিকে শীতলা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, যে কোনো পূজা আসলে ধুম ধাড়াক্কা ডিজে বাজছে, মানুষের ঘুম হারাম হচ্ছে, ঘর বাড়ি কাঁপছে। তো এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন গর্জন ঝাড়ছেন না? আমি সরকারের দিকে তো ছেড়েই দিলাম যে সরকার এখানে তারা সম্পূর্ণভাবে দায়ী, কিন্তু এর প্রতিবাদটা করতে হবে। তো বিরোধী দলগুলি যারা রয়েছে তারাই বা এগুলোকে আপোষ করছেন কেন? কম্প্রোমাইজ, এই ধরনের বেআইনি তাণ্ডব চলছে রাজ্যে। তো শুভেন্দু অধিকারীর কাছে কি খবর যায় না? তাহলে ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, বিজেপি বিধায়ক শীতল কপাট, দাসপুর বিধানসভার যিনি তৃণমূল বিধায়িকা রয়েছেন মমতা ভূঁইয়া, তিনিও চোখে দেখতে পান না। দাসপুরে সব থেকে বেশি উৎপাতটা হয়, ডিজের উৎপাত সব থেকে বেশি দাসপুরে হচ্ছে। দাসপুরের তৃণমূল বিধায়িকা তিনি ঘুমিয়ে রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য, পুলিশ মন্ত্রীকে খুশি করার জন্য হয়তো তিনি তার দাসপুর থানাকে এই নিয়ে সতর্ক দৃষ্টি দিতে বলছেন না। আবার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনিও কখনো সরব হচ্ছেন না। তিনি অন্ততপক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে একটা আবদার করে রাখতে পারতেন যে এই নিয়ে একটা আন্দোলন করা হোক, প্রতিবাদ করা হোক মানুষের স্বার্থে। আবার অনেকে হয়তো এই তথ্য সম্প্রচার করছি এটা দেখে বা শুনে হয়তো বলবেন যে এসব কি করতে হবে না করতে হবে, এটা কি ইউটিউবে যারা নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তারা বলে দেবেন? না, এটা আমাদের নাগরিকদের কর্তব্য, নাগরিকদের অধিকার, আমাদের হকের অধিকার, আমরা আমাদের বাক স্বাধীনতাকে জারি রাখব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে অন্যায় হয় সেখানে কেন প্রতিবাদ করবে না? তবে যারা ক্ষমতায় রয়েছে তারা যদি দুঃশাসন, অপশাসন জারি রাখতে পারে, তাদের গাফিলতি বা তাদের নিষ্ক্রিয়তা যদি এই অপশাসন চলতে থাকে, তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের উপর মানুষ কিভাবে ভরসা করবে? সেই জায়গাটা কিন্তু আপনাদের শক্তভাবে, পাকাপোক্তভাবে তৈরি করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাই পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুরের একাধিক জায়গায় দিনের পর দিন যেভাবে শব্দ দানবের তাণ্ডব, শব্দের সন্ত্রাস চলছে, এক্ষেত্রে শাসক দল ঘুমিয়ে থাকলেও, শাসক দল আপোষ করলো কেন? এক্ষেত্রে প্রধান বিরোধী দল বিজেপি কেন আপোষ করছে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের বাণ আমরা ছুঁড়ে দিলাম আজ বিরোধী দলের দিকেও, কারণ সরকারের দিকে তো একাধিক বিষাক্ত প্রশ্নের বাণ আমরা ছুঁড়েছি এই ডিজে সংক্রান্ত একাধিক প্রতিবেদন রেখে। কিন্তু সাধারণ মানুষ ঘুমোতে পারছে না, এর জন্য বিরোধী দলগুলোও বা কেন সেখানে আওয়াজ তুলবে না? অবশ্যই শাসনের যেখানে আইনি শাসন থাকে না, সেখানে বেআইনি শাসন চলতে থাকে, সেখানে বিরোধীদের এসে সেখানে প্রতিবাদ এবং আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সমাজকে
একটা সাহস জোগানো, এটা কিন্তু বিরোধী দলনেতার, বিরোধী দলেরও কাজ হতে পারে। শুধুমাত্র এই অপশাসনকে মেনে নেওয়া সেটা বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে না। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল TV15-এ।